এক মৌলবী একটি জিনের বিয়ে পড়েছিল। সেই রাতে তার সাথে ঘটে যায় একটি আশ্চর্যজনক ঘটনা। দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভিডিওটি উপভোগ করতে পারবেন। বিশেষ বিজ্ঞপ্তি: নামাজের সময় নামাজ বাদ দিয়ে ভিডিও দেখবেন না। সত্য ঘটনা অবলম্বন হলেও এই ভিডিওর স্থান, কাল, চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক কিছু উপস্থাপনের জন্য তৈরি করা হয়েছে। ধন্যবাদ। এক মৌলবী সাহেব, নাম তার নেওয়াজ। সে একজন আল্লাহ ব্যক্তি, খুব ভালো মনের মানুষ। সে বাচ্চাদেরকে কুরআনুল করিমের তালিম দেয়, পাশাপাশি দুনিয়াবি শিক্ষার তালিমও দিয়ে থাকে। বাচ্চারা তার কাছ থেকে খুব ভালোভাবে সব কিছু শিখতে পারে। সে খুবই সুন্দরভাবে বাচ্চাদের বুঝিয়ে থাকে। একদিন রাতে এক প্রহরে হঠাৎ তার ঘরের দরজায় কেউ টোকা দিল। কেউ একজন গভীর রাতে তার ঘরে দরজায় ঠক ঠক করে আওয়াজ করল। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা বিশেষ বৈশিষ্ট্য দান করেছিলেন। সে যতই রাতে ঘুমোক না কেন, যে কেউ দরজায় টোকা দিলে সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। যাই হোক, সে জেগে যায় এবং দরজার দিকে তাকায়। সেই সময় আবারও সে সেই শব্দ শুনতে পায়। তখন সে তার পকেট থেকে ঘড়িটি বের করে দেখল রাত 11টা বেজে 21 মিনিট হয়েছে। দরজায় দ্বিতীয়বারের মতো টোকা দিল এবং তার নাম ধরে ডাকলো। সে তখন উঠে গিয়ে ঘরের দরজা খুলে দিল। ঘর থেকে বের হয়ে সে দেখতে পেল দুইজন অচেনা যুবক দাঁড়িয়ে আছে। সে তাদের কাউকে চিনতে পারল না। সে তাদের দিকে তাকিয়ে বলল, জি বলেন। মৌলভী সাহেব, আমাদের এখানে একটি বিয়ে পড়াতে হবে, তাই আপনাকে নিতে এসেছি বিয়ে পড়ানোর জন্য। মাফ করবেন, আমি আপনাদের চিনতে পারছি না। আপনাদের পরিচয় সম্পর্কে আমাকে একটু বলুন। আমরা পাশের গ্রামে থাকি। মৌলভী সাহেব তখন তাদের নাম জিজ্ঞাসা করলো, কেননা তার ওই গ্রামের অনেকের সাথেই পরিচয় ছিল। তখন তাদের মধ্যে একজন বলল, আমার নাম জানজার, ওর নাম ইফাক। মৌলভী সাহেব তখন নিজের মনে মনে বলল, আজব নাম তো। তাদের সাথে কিছুক্ষণ কথা বলল মৌলভী সাহেব। তারপর তাদের কথায় রাজি হলো এবং তাদেরকে একটু দাঁড় করিয়ে সে ভিতর থেকে তৈরি হয়ে তাদের সাথে বের হলো। সময়টা ছিল মার্চ মাসের রাত, কিছুটা ঠান্ডা। সেই দুই যুবক আগে আগে হাঁটছিল, মৌলভী সাহেব পিছনে পিছনে হাঁটতে লাগলো। তারা খুব দ্রুত হাঁটছিল, কিন্তু মৌলভী সাহেবের কারণে তারা ধীরে চলতে বাধ্য হলো। পনেরো 20 মিনিট পরে তারা তাদের রাস্তা পরিবর্তন করলো। এটা দেখে মৌলভী সাহেব ভয় পেয়ে গেল, কারণ তারা মৌলভী সাহেবকে যেই গ্রামের কথা বলেছিল সেই গ্রামের পথ অন্যদিকে ছিল, আর তারা যে পথে চলছিল সেই পথে বড় একটি ফাঁকা মাঠ ছিল। মৌলভী সাহেব তখন তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, ভাই তোমরা কোথায় যাচ্ছ? গ্রামের রাস্তা তো ওইদিকে তো শুধু ফাঁকা মাঠ। আমরা জানি এখানে একটি ফাঁকা মাঠ আছে। আসলে গ্রামের মধ্যে জায়গা ছিল না, তাই আমরা মাঠের মধ্যেই সামিয়ানাটা নিয়েছি। অনুষ্ঠানের আয়োজন এখানেই করা হয়েছে। মৌলভী সাহেব চুপচাপ তাদের পিছনে পিছনে চলতে লাগলো। তারা একটু পর পর পিছনে তাকিয়ে মৌলভী সাহেবকে দেখছিল। কিছুক্ষণ পর মৌলভী সাহেব আবারও জিজ্ঞাসা করলো, ভাই বিয়ে সত্যি সত্যি আছে তো নাকি? হ্যাঁ, অবশ্যই। এ কথা বলে তারা পথ চলতে শুরু করলো। এখানে এত নীরব কেন? আমরা তো প্রায় পৌঁছে গেছি, কিন্তু আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। একদম শুনশান নীরবতা বিরাজ করছে কেন? জি জি, আয়োজন তো আছেই, কিন্তু সেটা বিয়ে পড়ানোর পরে। তারপর আরও কিছুক্ষণ পর পথ চলার পর মৌলভী সাহেব সেই সামিয়ানাকে দেখতে পেল এবং সেই সামিয়ানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। এদিকে জানজার ও ইফাক দ্রুত গতিতে সামিয়ানার ভিতরে ঢুকে গেল।
মৌলভী সাহেব দেখল খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছিল। মৌলভী সাহেব অবাক হয়ে চারদিকে তাকিয়ে দেখতে লাগলো এবং সামিয়ানার ভিতরে প্রবেশ করলো। এমন সময় তার কানে একটি শব্দ ভেসে আসলো। খোশ আমদেদ মৌলভী সাহেব। মৌলভী সাহেব তাকিয়ে দেখল তার ঠিক পিছনে এক ব্যক্তি দাঁড়িয়েছিল। তারপর জানজার তখন তার সাথে বরের বাবার পরিচয় করিয়ে দিল। মৌলভী সাহেব, ইনি বরের বাবা, সর্দার মানাস। মৌলভী সাহেব, চলুন আপনাকে নিয়ে যাই, আসুন। এরপরে তিনি চলতে শুরু করলেন। মৌলভী সাহেব পেছনে পেছনে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় এসে মানাস সাহেব এক ব্যক্তিকে ইশারা করে বললেন, মৌলভী সাহেব, উনি কনের বাবা, ওনার নাম হচ্ছে সালমাক সাব। মৌলভী সাহেব হাসি মুখে ওনার সাথে মুসাফা করার জন্য এগিয়ে গেল। তখন কনের বাবা সালমাক সাব মৌলভী সাহেবের মুসাফা করা বাড়িয়ে দেওয়া হাতকে খুব জোশের সাথে নাড়াতে লাগলেন। মৌলভী সাহেব লক্ষ্য করল যে ওনার হাত সাধারণ মানুষের তুলনায় একটু বেশি গরম। মৌলভী সাহেব বিষয়টা তেমন একটা পাত্তা দিল না, কারণ সে একটু চিন্তিত ছিল, ভিতরে ভিতরে অস্বস্তিতে ভুগছিল। মৌলভী সাহেবের দুশ্চিন্তার কারণ এটাই ছিল যে সে এই সামিয়ানার ভিতর এখন পর্যন্ত এমন কোনো মানুষকে দেখতে পেল না যে তার পরিচিত ছিল, অথচ এই গ্রামের বেশিরভাগ মানুষকে সে চিনত, অথচ এখানকার সবাই তার অপরিচিত। মৌলভী সাহেব তখন বরের বাবার কাছে তার এই চিন্তার কথা জানালো। এখানে তো আমি গ্রামের কাউকে দেখতে পাচ্ছি না। মৌলভী সাহেব, তাহলে কি আপনি এই জন্য চিন্তিত? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। বরের বাবা মানাস সাহেব 3 জন যুবককে ডেকে পাঠালো। সেই যুবক আসার পরে কিছু একটা বলল। এরপর যুবকগুলো সেখান থেকে চলে গেল। এর কিছুক্ষণ পর মৌলভী সাহেব নসের সাহেবকে আসতে দেখল। নসের সাহেব মৌলভী সাহেবের পরিচিত ছিল। এই গ্রামে তার একটি দোকান ছিল। তারপর আহম্মদ খান সাহেবকে সে দেখতে পেল, যারা মৌলভী সাহেবের পরিচিত ছিল। মৌলভী সাহেবের পেরেশানি কেটে গেল। মৌলভী সাহেব তখন নসের সাহেবকে জিজ্ঞাসা করলো, আরে নসর সাহেব, আপনার দোকান কেমন চলছে? মৌলভী সাহেবের প্রশ্ন শুনে নসের সাহেব কিছুটা চমকে উঠে কিছু একটা ভাবতে লাগলো। তারপর মৌলভী সাহেবকে উত্তর দিল, দোকান ভালো চলছে। এরপরে মৌলভী সাহেব গ্রামের অন্য সকল লোকদের সাথে কথা বলতে লাগলো। এরপর বরের বাবা মৌলভী সাহেবকে বলল, মৌলভী সাহেব, বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে, আসুন। ঠিক আছে, চলেন। তারপর মৌলভী সাহেব গিয়ে তাদের বিয়ে পড়িয়ে দিল। এরপর তারা মৌলভী সাহেবকে মিষ্টি দিল, বিয়ে পড়ানোর জন্য হাদিয়াও দিল, আর তাকে অনেক খাবারও খাওয়ালো। খাবার এতটা চমৎকার ছিল যে মৌলভী সাহেব সেটা ভাষায় প্রকাশ করতে পারল না। বেঈমশাই, মৌলভী সাহেবকে উপহার দিন। মৌলভী সাহেব, এটা রাখুন, আর আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনাকে কি খাওয়ালাম না খাওয়ালাম, অনেক চেষ্টা করছে আপনাকে কিছু ভালো মন্দ খাওয়ানোর জন্য, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রিফাকার জানদার, কোথায় গেলে? মৌলভী সাহেবকে পৌঁছে দিয়ে আয়। যাও, তোমরা যাও, মৌলভী সাহেবকে পৌঁছে দিয়ে আসো। চলেন মৌলভী সাহেব। তারপর সেই 2 যুবক ইফাক ও জানজার, যারা মৌলভী সাহেবকে নিয়ে এসেছিল, তারা তাকে পুনরায় ঘরে পৌঁছে দিয়ে গেল এবং তারা ফিরে গেল। এরপরে মৌলভী সাহেব অজু করল এবং অজু করে তার বিছানায় এসে শুয়ে পড়ল। হঠাৎ তার খেয়াল হলো এখন কয়টা বাজে। সে ভাবল যদি ফজরের নামাজের ওয়াক্ত হয়ে থাকে তাহলে নামাজ পড়ে নেবে, কারণ তার আসা যাওয়া এবং বিয়ে পড়ানোতে অনেক সময় লেগে গিয়েছে। এতক্ষণে নিশ্চয়ই ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে। একথা ভাবতে ভাবতেই সে সময় দেখল। যখন সে সময় দেখতে লাগলো তখন তার হুঁশ উড়ে গেল। সে দেখল যে ঘুম থেকে উঠে আর এখনকার সময়ের মধ্যে সামান্য কয়েক মিনিট পার হয়ে গিয়েছে, অথচ তার হিসাবে অনেক সময় সে কাটিয়ে এসেছে। পরের দিন সকালে মৌলভী সাহেব ওই গ্রামে গিয়ে রাতে বিয়ের অনুষ্ঠানে যে লোকগুলোর সাথে কথা বলেছিল তাদের সাথে দেখা করলো এবং তাদেরকে রাতের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলো। তারা অবাক হয়ে বলল, গত রাতে ঘর থেকে তারা বাহিরেই যায়নি।
তারা সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়েছিল। গতরাতে কেউ কোনো বিয়েতে অংশগ্রহণ করেনি। এ কথা শুনে মৌলভী সাহেব আশ্চর্য হয়ে গেল। তারপর মৌলভী সাহেব ঘরে ফিরে এলো। যখন মৌলভী সাহেব তাকে দেওয়া বিয়ের হাদিয়া স্বরূপ পাওয়া টাকা ও মিষ্টি দেখতে পেল, তখন মৌলভী সাহেব নিশ্চিন্ত হলো যে এটা তার কোনো স্বপ্ন বা ভ্রম ছিল না। সে অবশ্যই বাস্তবে বিয়েতে অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে মৌলভী সাহেব বুঝতে পারল সে যে বিয়েতে অংশগ্রহণ করেছিল সেটা মানুষের বিয়ে ছিল না, সেটা ছিল জিনদের বিয়ে, এবং মৌলভী সাহেব জিনের বিয়ে পড়িয়েছিলেন। মৌলভী সাহেবের ভাগ্য অনেক ভালো ছিল, কারণ জিনগুলো খুব ভালো জিন ছিল, কেননা তারা মৌলভী সাহেবের কোনো ক্ষতি করেনি এবং তারা তার সাথে অত্যন্ত ভালো আচরণ করেছিল।